হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা সেদিন গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে। কোন প্যাকেজে এবং সারা দিন ধরে আমরা কি কি করলাম, এই গরমে কে কে ওয়াটার কিংডমে আসতে চান তাদের জন্য এই ভিডিও। তো প্রথমেই আমরা গিয়েছিলাম ওয়াটার কিংডমে। আর এই যে পাগলি যেটা দেখতে পাচ্ছেন হ্যান্ডব্যাগ মাথায় নিয়ে ঘুরতেছে, এই পাগলিটা হইলাম আমি। আমার পিছনে হলুদ টি শার্ট পরা ভাই, সেটা হচ্ছে ভাইয়া। আর হচ্ছে পার্পল হোয়াইট মিক্সে যে ড্রেস পরা, সানগ্লাস মাথার উপরে রেখে দিচ্ছে, সে হচ্ছে আপু। আর ক্যামেরাম্যান হচ্ছে তমা। তো আজকে সারা দিন ধরে আমরা কি কি করব সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সাথে ফ্যান্টাসি কিংডমে আসতে চান যারা, তাদের জন্য কিছু কিছু ইনফরমেশন শেয়ার করব যাতে আপনাদের আসতে সুবিধা হয়। প্রথমেই হচ্ছে আমরা হোটেলে চেকিং করে নিই। হোটেল মানে এখানে একটা রিসোর্ট আছে ওয়াটার সাইডে। তো এই রিসোর্টে হচ্ছে আমরা সারাদিন থাকবো দেখা, কিন্তু রিসোর্ট নেবার পরও আমরা একটা ভুল করে ফেলি, আমরা ওয়াটার কিংডমে যে ভিজবো সেই কাপড় চোপড় নিয়ে আসি নাই। যাই হোক, এই রুমটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, কেননা এই রুমের সব জায়গায় ছিল আয়না আয়না আর আয়না। আমার মিরর এত ভালো লাগে যে ঘরের সব জায়গায় যদি মিরর লাগানো থাকতো তাহলে আমার বেশি ভালো লাগতো, মানে আয়না ঘর আর কি। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে চেকিং করার পরে জিনিসপত্র রুমের মধ্যে রেখে চলে গেলাম ওয়াটার সাইডে যাওয়ার সাথে সাথেই তোমার আপু পানিতে নেমে নাচানাচি শুরু করে দিল। এদিকে আপু পিছন থেকে বকতেছে, সারাদিন এখানে থাকতে হবে, কেন তুই এগুলো জামা কাপড় ভিজাচ্ছিস। সেই সব কথা তোয়াক্কা না করে বেয়াদব থমা পানির মধ্যে লাফালাফি করলো। যাই হোক, এরপরে আপু আরও বকলো, বকার পরে সে উঠে আসলো। উঠে আসার পরে লম্বা লম্বা পা ফেলে, যেহেতু লম্বা মানুষ, সামনের দিকে চলে গেছে। এখন হচ্ছে ক্যামেরাম্যান আমি, আর পিছনে ছিল আপু। আপু আস্তে আস্তে হাঁটতেছিল দেখা আপু পিছনে পড়ে গেছে, আর তমা আপু সামনে চলে গেছে। এখন একটা ইনফরমেশন শেয়ার করব, সেটা হচ্ছে যারা ওয়াটার কিংডমে এসেও পানিতে নামতে চান না তারা হচ্ছে শীতকালে আসবেন। শীতকালে আসলে বিভিন্ন রকমের প্যাকেজ চলে, স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকম অফার থাকে। আর যারা নর্মাল থাকে তাদের জন্য বিভিন্ন রকম, তখন 500 থেকে 800 টাকার মধ্যে হচ্ছে আপনি ওয়াটার কিংডম পাবেন, এবং ওদের হেরিটেজ সাইট প্লাস হচ্ছে ফ্যান্টাসি কিংডমের কিছু কিছু রাইডও পাবেন। সো যারা ওয়াটার কিংডমে বা পুল সাইডে নামবেন না তারা শীতকালে আসার চেষ্টা করবেন। আর যারা গরমে পানিতে ভিজতে চান তাদের জন্য তো গরমকাল মাস্ট বি আসতেই হবে। তো আমাদের এইখানে সব থেকে বেশি মজা লাগে ওয়াটার কিংডমে। তারপরে হচ্ছে আমরা কাপড় চোপড় নিয়ে আসি নাই দেখা, আমাদের কিচ্ছু করার ছিল না, আমরা ভিজতে পারি নাই। আপুদেরকে ভিজতে দেখে আমাদেরও মনে হচ্ছিল যে ভিজতে পারলে বেশি ভালো লাগতো। তারপর আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ায় ছিলাম, সবাই কি করতেছিল সবার মুভমেন্ট দেখতেছিলাম, ভালোই লাগতেছিল সবাইকে দেখা। তারপর এইখানে আমরা আর দেরি না করে চলে যাই হচ্ছে রাইড শেয়ার করতে। প্রথমেই গিয়ে আমরা যেটাতে উঠি সেটা হচ্ছে নাগরদোল্লা আমরা মাস্ট বি উঠবই। প্রত্যেকবার হচ্ছে আমরা দুইবারও উঠি, অনেক সময় দেখা যায় যে। তারপর নাগরদোল্লা থেকে উঠে উপর থেকে ফ্যান্টাসি কিংডম দেখতে ভালো লাগে, সেই জন্যই দুইবার করে উঠি মাঝে মধ্যে। তো এরপরে আমি চলে আসি হচ্ছে ভয়ঙ্কর একটা রাইড শেয়ার করতে, সেটা হচ্ছে রোলার কোস্টার। যাই হোক, কেউ উঠে নাই, আপু উঠে নাই, ভাইয়া উঠে নাই, তমা উঠে নাই। আমি একটা ছোট্ট ভাইয়ের সাথে উঠছিলাম, ক্লাস 5-এ পড়ে মেবি। তো ওর সাথে উঠলাম, ও দেখি ভালোই সাহসী, বাট আমার হার্টবিট বেড়ে গেছিলো। পরে হচ্ছে আমি ক্যামেরাটা ভালো করে ধরে রাখতে পারি নাই, ক্যামেরাটা পুরো অফ করে রাখছিলাম। তো লাস্টের দিকে এসে 2 মিনিট হচ্ছে আমি এখানে ভিডিও করছিলাম। নর্মালি হচ্ছে আমরা সবার প্রথমবার এসে বোধহয় সবগুলো রাইডে উঠছিলাম। এরপরে যেগুলো ভয়ঙ্কর সেগুলো রাইড স্কিপ্ট করে বাকি রাইডগুলো যেটা আমাদের ভালো লাগে সেগুলোতে উঠি। কিন্তু এবার কেউ না ওঠার পরও আমি রোলার কোস্টারে উঠছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্য। যাই হোক, সবগুলো রাইডের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার রোলার কোস্টারই, তারপরও এটাতে উঠলে ভয় লাগে। এরপরে চলে যাই হচ্ছে বাচ্চাদের সাইডে। তো এইখানে আসার পরে আমি জোর করেই হচ্ছে একটা বাচ্চাদের রাইডে উঠতে চাইতেছিলাম, বলতেছিলাম যে আমার হাইট অনুযায়ী তো এখানে হাইট ঠিক লেখাই আছে, তো আমাকে কেন উঠতে দিবেন না। পরে বলতেছে কি আপনি তো বাচ্চারা। আমি বললাম হাইট তো লেখা, এটা বাচ্চা তো লেখা না। পরে উনি বললো যে না আপু, এটা আসলে বাচ্চাদের জন্যই। পরে যাই হোক, আমি তো আর অবুঝ না, বুঝলাম একটু, কিন্তু অবুঝ মন কি করবো আর। এরপর আপু আবার বললো যে আমি একটু মাছেদের খাবার খাওয়াবো। মাছেদের খাবার খাওয়াইতে যায় তার উন্না মাছে কামড় দিয়ে নিয়ে চলে গেছিলো প্রায়। পরে সে ভয় পাইছিল একটু, পরে এখানে সে মাছেদের খাবার খাওয়ানো বাদ দিয়ে ধুয়ে উঠে পড়লো। এইদিকে হচ্ছে প্রচণ্ড গরমে বিরক্ত লাগতেছিল, কি বলবো আর। এই যে আমার অবস্থা, মুখটারে প্যাঁচার মুখ বানায় রেখে দিছিলাম। তারপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের সবার সব থেকে পছন্দের রাইড উইলিং বার্ড। এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা প্রত্যেকবার 2বার উঠি, এবারও আমরা 2বার উঠি। আর এত ভালো লাগে আমাদের এটাতে ওঠার পরে। তারপরে হচ্ছে আমার মোস্ট ফেভারিট রাইড হচ্ছে বাম্পার কার। তো আমার ড্রাইভ করে আর ওর পাশে আমি বসে থাকি, এবং প্রত্যেকবারই আমাদের কিছু সেলফি আছে যেটা হচ্ছে আমরা সেভ করে রেখে দিছি মেমোরি হিসেবে। আর আমরা এতবার এই বাম্পার কার ট্রাই করছি যে তমা এখন খুব ভালো ড্রাইভিং করে, এটার প্রশংসা না করলেই না।
কিন্তু সমস্যা হয় কি অন্যরা ভালোভাবে ড্রাইভ করতে পারে না, এসে সামনে দিয়ে হচ্ছে ব্যারিকেড দিয়ে দেয়। কিন্তু তমা সব কিছু পাশ কাটিয়ে ঘূর্ণির ঝড়ের বেগে হচ্ছে ড্রাইভ করে, আর ওর পাশে বসে বসে আমি সেটা এনজয় করি। তো তমা আপু সবাইকে বাই দিয়ে দাও। তো তমা সবাইকে বাই জানালো। আমরা এখানে আর দেরি করব না, তো আমরা এখন যাব আমাদের রিসোর্টে চেক আউট করতে। এইখানে গিয়ে আমরা লাস্ট একটা ভিডিও শ্যুট করি, যে সবাইকে একটু বাই জানায় যায় আয়নার ভিতরে আবার। তো আল্লাহ হাফেজ, চেক আউট করে দেন আমরা বের হয়ে পড়ি।